বয়স কত, ঠিক না? একটা আবদার ছিল না? এমনিতেই একটা বাজে দিছে, কালকে রাতে আমার বয়ান ছিল। বলেন আমরা একটু শুনি, আমরা যদি আপনার হেদায়েত পাই না না না, ঠিক আছে, হেদায়েত পান, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি একটা ছোট্ট করে একটা হাদিস বই না, ছোট্ট করে একটা বিষয় বুঝাই দেওয়া যায়, হ্যাঁ? যেহেতু ওনারা জানতে চাইতেছে, আবার রাগ কইরেন না, কারণ আমি যে বিষয় নিয়ে এখন কথা বলবো আপনারা ভালো করেই জানেন। কি সেটা বলেন তো? একটা লোক যদি বলতে পারেন তার জন্য পুরস্কার আছে। দাড়ি এই যে এমপি সাহেব বলেন, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় আমাদের এমপি সাহেব ওয়াজ শুনে, ঠিক না? আর এমপি সাহেবের মুখে দাড়ি, আলহামদুলিল্লাহ। এখানে যারা দাড়ি রাখেন নাই তারা কি পরিমাণে গুনাহ কামাই করতেছেন একটু শুনবেন। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সাধারণ গুনাহ না, কবিরা গুনাহ লেখা হইতেছে। এই অবস্থায় আপনি যদি কাবাগরের গেলাপে ধরে থাকেন, আল্লাহ বলেন অবশ্যই ওই গুনাহ চলবে, ঠিক কি না? আমার মরহুম আব্বা আম্মা বংশধর আছে, তাদের রোহের মাকফিরাতের গোরস্থানে। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব, অতি পূর্বে যারা কবরে চলে গেছে তাদের রোহের মাগফিরাতের জন্য 500 টাকা সকালে বলে মারা। অতএব মানুষ ঘুমাইলে কি গুনাহ করে? এই যে কথা কয় না, মানুষ ঘুমাইলে গুনাহ করে, কিন্তু এই গুনাহ ঘুমের মতো লেখা হয়। তার মানে প্রত্যেক সময় এই দাড়ি কাটার গুনাহ আমলনামায় লেখা হচ্ছে, ঠিক না? ছোট্ট আরেকটা উদাহরণ দেই, মানুষ যদি জেনা করে ওই সময় জেনার গুনাহ হয়, মানুষ যদি মিথ্যা কথা বলে ওই সময় মিথ্যা কথা গুনাহ হয়। তার মানে ক্লিয়ার? যে হাদিসটা একটু বললেন, আমি দাঁড়িয়ে রাখি নাই, আল্লাহ যদি তৌফিক দেয় দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনেন, আমি কথাটা শুনেন। আপনি যে হাদিসটা বললেন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের দাঁড়াইলেও যে পাপ হয় দাড়ি ছাড়া, এটা করলেন না তো? বললেন না তো? ওই যে বললাম না সবসময় হয়। কাবা ঘরে গেলাম ধরে রাখা মানে কি? জি, এর চাইতে উত্তম কোনো জায়গা আছে? তা তো নাই। 5 ওয়াক্ত নামাজের দাঁড়াই যখন তখন যে পাপ হয়, এই দাড়ি কাটার গুনাহ হবে। জি। এটা আপনি বড় মুফতি সাহেব যারা আছে, জি। আমি ছাত্র মানুষ, এটা আপনারা সবাই জানেন, ঠিক না? বলে দেন, তারা নামাজ পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলে যাইতে বলতেছেন, আলহামদুলিল্লাহ। ওই একবারই তো বলে দিছি, তাই না? যে প্রত্যেক সেকেন্ড মানে কি? সেকেন্ড কি নামাজের টাইমে বন্ধ থাকে নাকি? না, থাকে না। না, প্রত্যেক সেকেন্ডে গুনাহ হয়। নামাজে দাঁড়াইলেও হয়, ঘুমাইলেও হয়, কাবা ঘরে গেলাম ধরে থাকলেও হয়, মদিনা গেলেও হয়, মক্কা গেলেও হয়, এক কথায় সর্ব অবস্থায় হয়। কথা কি ক্লিয়ার এখন? আরো কোনো ভেজাল আছে? থাকার তো কথা না, কারণ আলহামদুলিল্লাহ অনেক কিছু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক না? তো শেষ, যারা মুরব্বী আছেন এই জায়গায়, সভাপতি সাহেব আছেন, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পুরস্কারটা কই? ও আপনার পুরস্কার না? না, ওগুলা হবে না। তাহলে আপনার পুরস্কারটা আমার বাড়িতে আপনার দাওয়াত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দোয়া করে দেন। না, আমি দোয়া করবো না, এই কথা বলার পরে বড় বড় কিছু দোয়া করবো। আপনি দোয়া করবেন? না না না, আমি দোয়া করবো না। ও আচ্ছা, শুরু থেকে ক্লিয়ার করি না, আবার কমে যায় যাবে না, ঠিক না? 2003 সালের 4 মাসের জন্ম, 9 তারিখে। তার মানে বর্তমানে 4 মাস তো পরে নাই, 19 বছর যাবে যাবে ভাব, যায় নাই, যাবে যাবে ভাব। কারণ এটা হলো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 9 তারিখে। এখন বুঝছেন, আমি যখন গত বছর বয়ান করি, মানে দাড়ি নিয়েই বয়ান করতেছিলাম, তো এক লোক বলতেছে আপনার দাড়ি করুন, আপনি দাড়ি কাটেন নাকি? তো আমি বলছিলাম যে আমার দাড়ি কেমন হইতেছে। আলহামদুলিল্লাহ এখন দেখা যায়, ঠিক না? তো আলহামদুলিল্লাহ, আর কথা বলা না। কই যাবেন? চকুবে যাবেন না? আলহামদুলিল্লাহ, আমরা যদি আপনার এতক্ষণ যাবৎ আমাদের সঙ্গে